কুমিল্লা ৩ আসন থেকে নির্বাচন করবেন কিনা জানালেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রিয় দর্শক, আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাতে পারেন। এবং আমার এই ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখেন অবশ্যই আমাদের খুলনা বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি আসলে ফলো করতে ভুলবেন না। কুমিল্লা ৩ আসন থেকে নির্বাচন করবেন কিনা জানালেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, কুমিল্লা মুরাদনগর আসন থেকে আমার নির্বাচনের পরিকল্পনা নেই। আমার অজান্তেই কর্মী সমর্থকরা ওই আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আমি ওই আসন থেকে নির্বাচন করব না। শনিবার ২৭ ডিসেম্বর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্থানীয়রা জানায়, মুরাদনগরে আসিফ মাহমুদ এর সাংগঠনিক কোনো ভিত্তি নেই এবং সাংগঠনিক কোনো কাজ করতে পারেনি। এতে সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো পরিস্থিতি তার নাই। এর আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুরাদনগর উপজেলার প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক বলেন, আসিফ মাহমুদ নিজেই আমাদের কাছে জাতীয় পরিচয়পত্র পাঠিয়ে কুমিল্লা ৩ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহের কথা বলেন। আমরা সেই অনুযায়ী ফর্ম সংগ্রহ করি। এখন দেখি তিনি ১০০ কিলোমিটার গতিতে ইউটার্ন করেছেন। এখানে আমাদের কিছু করার নাই। এর আগে গত সপ্তাহে তিনি ঢাকা ১০ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ বিষয়ে আসিফ মাহমুদ বলেন, আমার কর্মী সমর্থকরা আবেগে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। আমার সম্মতি ছিল না। এলাকার মানুষজন চাই আমি মুরাদনগর থেকে নির্বাচন করি। আমার অজান্তেই তারা নমিনেশন ফর্ম সংগ্রহ করেছেন। আমি ঢাকা ১০ থেকে প্রার্থী হচ্ছি। প্রসঙ্গত, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। ওই আসনের ভোটার ছিলেন তিনি। নভেম্বরে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করে তিনি ঢাকা ১০ আসনের ভোটার হন। গত ১২ ডিসেম্বর সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদ ঘোষণা দেন, তিনি ঢাকা ১০ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন। এর আগে নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ার দিন ১০ ডিসেম্বর সন্ধ্যায় উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন আসিফ মাহমুদ। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। প্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং লিখতে পারেন ভুল ত্রুটি, সেগুলো আমরা সামনের দিন আসলে আরও শুধরে কাজ করব সেই প্রত্যাশাতে। সবাই ভালো।